মিনা, ও মিনা, তুই কোথায় গিয়েছিস রে সোনা? সেই তখন থেকে তোকে ডাকছি, তুই ভাত খাবি না সোনা? ভাত যে ঠান্ডা হয়ে গেল। মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য তুমি করলা ভাজা করেছো? আমাকে করলা ভাজা করে দাও না মা। আমি করলা ভাজা না হলে আমি ভাত খাবো না। মা, তুমি তো জানোই আমি করলা খেতে অনেক পছন্দ করি। মিনা, সব সময় শুধু করলা ভাজার বাহানা করবি না তো। করে কি এত টাকা পয়সা আছে যে সব সময় তোকে করলা ভাজা করে দিব? ডাল আর ভাত রান্না করেছি, এবার তুই চুপ করে খেয়ে নে তো। মা, তুমি আমাকে করলা ভাজি করে দাও। করলা ভাজি করে না দিলে আমি ভাতই খাবো না। করলা ভাজা ছাড়া ভাত খেতে আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে করলা ভাজা করে দাও না মা। সব সময় এত জিদ করতে হয় না মিনা, যা রান্না করেছি তাই দিয়ে ভাত খেয়ে নে। আমি তোর বাবাকে বলবো বাজারে গেলে তোর জন্য করলা নিয়ে আসতে। না মা, আমি ভাত খাবো না। তোমার ভাত তুমি খাও। আমি আগে করলা নিয়ে আসবো, তারপর সেই করলা ভাজি দিয়ে ভাত খাবো। মিনা, কোথায় যাচ্ছিস সোনা? যাস নে সোনা, ভাতটা খেয়ে যা সোনা। শুন, তুই আমার কথাটা শুন, এই মেয়েটাকে নিয়ে কি যে করি। এর বলে মিনা ঘর থেকে বেরিয়ে যায়। মিনা সারা জঙ্গল করলা খুঁজতে থাকে, কিন্তু সে কোথায় কোনো করলা দেখতে পায় না। অবশেষে সে একটি বট গাছের তলায় বসে আর বসে বসে বলে, আমি তো আজকে পুরো জঙ্গলটাই ঘুরে বেড়লাম, কোথাও তো কোনো করলা গাছ দেখতে পাইনি। আগে তো জঙ্গলের ভিতর অনেক করলা গাছ দেখেছিলাম, এতগুলো করলা গাছ কোথায় গেল? ভেবেছিলাম করলা পেলে মাকে নিয়ে দিব, আর মা আমাকে সেই করলাগুলো ভাজা করে দিবে, আর আমি সেই করলা ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। না, কোথাও তো কোনো করলার গাছ পেলাম না। এখন কি করব? করলা না পেলে তো করলা ভাজা ছাড়াই ভাত খেতে হবে। করলা ভাজা ছাড়া আমি ভাত খাবোই না। মিনা যখন এসব বলছিল তখনই সেখানে তার বন্ধু বান্টি চলে আসে। কি রে মিনা, তোকে আমি সেই কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল তো দেখি। বান্টি, জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে রোজ রোজ করলা ভাজা ছাড়া ভাত খেতে দেয়। করলা ভাজা ছাড়া ভাত খেতে আমার একদম ভালো লাগে না, তাই আমার মনটা ভীষণ খারাপ। ও, এই ব্যাপার, তুই আমার সাথে চল, আমরা দুজন মাঠে গিয়ে খেলা করব। খেলা করলে দেখবি তোর মনটা একদম ভালো হয়ে যাবে। এরপর মিনা ও বান্টি মাঠে চলে যায় খেলা করার জন্য। তারা দুজনে অনেক মজার সাথে খেলা করতে থাকে। তখনই মিনা বলে, বান্টি, আমি আর খেলা করতে পারছি না রে, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। আমি সেই সকালে না খেয়ে বেরিয়েছি, আমার না ভীষণ খিদে পেয়েছে। তোর অনেক খিদে পেয়েছে মিনা? আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি আমাদের বাড়ি থেকে কিছু করলা এনে তোকে দিব। তুই সেই করলাগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভাজা করে তুই ভাত খাবি। এই কথা বলে বান্টি বাড়ি চলে যায় মিনার জন্য করলা আনতে। মা, ও মা, আমাকে কিছু করলা দাও তো। মিনা করলা ছাড়া ভাত খাবে না বলে ও আজ সারাদিন ভাত খায়নি। মা, বান্টি, তোর তো দেখছি মিনার জন্য অনেক দরদ উঠেছে। আমি কি করলার ভান্ডার খুলে রেখেছি নাকি রে, যে আমি যাকে খুশি তাকেই করলা দিয়ে বেড়াবো? করলার দাম কত জানিস? আমি কাউকে করলা দিতে পারবো না, যা তো এখান থেকে। মা, তুমি মিনাকে একটা করলা দাও না। তুমি যদি আজ মিনাকে করলা না দাও তাহলে আমি আজকে আর ভাত খাবো না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, একটা করলার অর্ধেকটা পচে গেছে, ওই করলাটাই দিচ্ছি। ওই করলাটা মিনাকে দিয়ে বলবি কেটে ভাজি করে খেতে। এ কথা বলে বাঘিনী বান্টিকে একটা পচা করলা হাতে ধরিয়ে দেয়, আর বান্টি সেই করলাটা নিয়ে চলে আসে মিনাকে দেওয়ার জন্য। কিলে বান্টি, একটু তাড়াতাড়ি চলে এলি যে? বাঘিনী কাকিমা তোকে করলা দিয়েছে? হ্যাঁ রে মিনা, দিয়েছে। এই
নে, এই করলাটার অর্ধেক পচে গেছে। অর্ধেকটা তুই কেটে ফেলে দিয়ে অর্ধেকটা তুই রান্না করে ভাত খা। তুই মন খারাপ করিস না মিনা, মায়ের কাছে করলা চাইলাম, মা ভালো করলা না দিয়ে এই করলাটা দিয়েছে। বান্টির কাছ থেকে করলা পেয়ে মিনা অনেক খুশি হয়ে যায়, আর সেই করলাটা নিয়ে মিনা বাড়ি চলে আসে করলা ভাজা দিয়ে ভাত খাবে বলে। মা, ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে, এবার তুমি আমাকে এই করলাটা কেটে ভাজি করে দাও তো, আমি ভাত খাবো। মিনা, সেই কত জায়গায় তোকে খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলিস রে সোনা? আমি তোর জন্য করলা ভেজে সে কখন থেকে বসে অপেক্ষা করছি, আর তুই সকালে না খেয়ে গিয়েছিলিস। এখন তো সন্ধ্যা হতে চললো, কোথায় ছিলিস তুই? আর তোর হাতে এটা কি? তুই এই পচা করলাটা কোথায় পেয়েছিস? কোথা থেকে কুড়িয়ে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ মা, তুমি আমাকে এই করলাটা ভাজা করে দাও। বান্টি ওর মায়ের কাছ থেকে করলাটা এনে দিয়েছে। বান্টি তার মায়ের কাছে একটা ভালো করলা চেয়েছিল, কিন্তু বাঘিনী কাকিমা তাকে পচা করলাটা দিয়েছে। মিনা, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন গিয়েছিলিস বান্টির কাছে চাইতে করলা? তোকে এই পচা করলাটা ধরিয়ে দিল আর তুই নিয়ে আসলি। এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এই পচা করলাটা এক্ষুনি ফেলে দিয়ে আয়। ঘরে করলা বেজে রেখেছি, যা হাত পা ধুয়ে গিয়ে ভাত খা। এই কথা বলে শেফা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই করলাটা এনেছিলাম, তাহলে মা আমার উপর রাগ করলো কেন? ও বুঝেছি, আমি বান্টির দেওয়াই পচা করলাটা এনেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি গিয়ে এই পচা করলাটা ফেলে দিব পুকুরে। এই বলে মিনা পচা করলাটা নিয়ে গিয়ে তাদের ঘরের সামনে পুকুরে ফেলে দেয়। পচা করলাটা ফেলে দিয়েছি, এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না। আমি এবার যাই, মাকে গিয়ে ডেকে নিয়ে আসি, তারপর না হয় আমি ভাত খাবো। ও মা, মা তুমি কোথায় গেলে? মা, তুমি আর মন খারাপ করে থাকো না। মা, কোথায় গেলে তুমি? মা, মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা। আমাদের উঠোনের পুকুরে কতগুলি করলা গাছ হয়েছে, তাতে অনেকগুলি করলা ধরেছে। তাড়াতাড়ি এদিকে আসো মা। মিনার চিৎকার শুনে তার মা শেফা শিয়ালিনী দ্রুত সেখানে চলে আসে, আর গাছে এতগুলো করলা দেখে অবাক হয়ে যায়। দেখেছো মা, আমাদের পুকুরে এতগুলো করলা গাছ কোথা থেকে এলো? আর দেখো কত করলা ধরেছে। আরে তাই তো, আমাদের পুকুরে এতগুলো করলা গাছ কোথা থেকে এলো রে মিনা? এখানে তো কালকেও কোনো করলা গাছ ছিল না, এখন কোথা থেকে এতগুলো করলা গাছ এখানে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে সোনা। যাই হোক, ভালোই হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে সোনা। ঈশ্বর হয়তো আমাদের উপর চোখ তুলে তাকিয়েছেন। মা, এখন থেকে আমরা এই করলাগুলো বাজারে বিক্রি করব, আর আমি প্রতিদিন করলা ভাজা দিয়ে ভাত খাবো। এখন আর আমাকে না খেয়ে থাকতে হবে না। এখন আমাদের অনেক টাকা হবে, তাই না মা? এরপর থেকে মিনা ও তার মা বাজারে গিয়ে করলা বিক্রি করে, আর সেই করলা বিক্রি করে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।